হ্যালো বন্ধুরা, কিউরিয়াস অ্যান্ড কিউটেমেন চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো আজকে আমরা যে কাজটা নিয়ে আলোচনা করব সেটা হলো মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। এটি একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ মহারাষ্ট্রের মধ্যে। তো এখানে এরা বেশ কয়েকজন লোককে নেবে, তো সেই বিষয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথম যে পদটা আছে সেটা হলো জেনারেল ম্যানেজার অপারেশন। এখানে মাইনে হবে 1,20,000 থেকে 2,80,000 টাকা, ঠিক আছে। এটা রেগুলার ডেপুটেশন, এটি আনরিজার্ভদের জন্য, ঠিক আছে। দ্বিতীয় যে পদটা আছে সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন, মাইনে হবে 90,000 থেকে 2,04,000 টাকা, এটি রেগুলার ডেপুটেশন, শূন্য পদ, একটি আনরিজার্ভদের জন্য। তৃতীয় যে পদটা আছে সেটা হলো সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন সেফটি, ঠিক আছে। এখানে বেতন হবে 90,000 থেকে 2,40,000 টাকা, এটি রেগুলার ডেপুটেশনে এবং এটি একটি শূন্য পদ আনরিজার্ভদের জন্য, ঠিক আছে বন্ধুরা। চতুর্থ যে পদটা আছে সেটা হলো ডেপুটি জেনারেল ম্যানেজার RSNPNE। এখানে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা, এটা হচ্ছে রেগুলার ডেপুটেশন, শূন্য পদ, একটি আনরিজার্ভদের জন্য, ঠিক আছে। পঞ্চম যে পদটা আছে সেটা হলো ডেপুটি জেনারেল ম্যানেজার IT। এখানে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা, রেগুলার ডেপুটেশনে, এটিও আনরিজার্ভদের জন্য। ষষ্ঠ যে পদটি আছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অপারেশন সেফটি। এখানে বেতন হবে 70,000 থেকে 2,00,000 টাকা, এটি ডেপুটেশন কন্ট্রাক্টে 5 বছরের জন্য, এটিও আনরিজার্ভদের জন্য। সপ্তম যে পদটি আছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মেটেরিয়াল ম্যানেজমেন্ট। এখানে বেতন হবে 70,000 থেকে 2,00,000 টাকা, এটিও ডেপুটেশনে কন্ট্রাক্টে 5 বছরের জন্য, এটিও আনরিজার্ভদের জন্য। অষ্টম যে পদটি আছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার SNT। বেতন হবে 70,000 থেকে 2,00,000 টাকা, এটি ডেপুটেশন কন্ট্রাক্টে 5 বছরের জন্য, এখানে দুটি পদ আছে আনরিজার্ভদের জন্য, ঠিক আছে বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার IT। এখানে বেতন হবে 70,000 থেকে 20,000 টাকা, ডেপুটেশন কন্ট্রাক্টে 5 বছরের জন্য নেওয়া হবে এবং এটি আনরিজার্ভদের জন্য একটি শূন্য পদ। এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইলেকট্রিক্যাল। বেতন হবে 70 থেকে 20,000 টাকা, ডেপুটেশন কন্ট্রাক্টে 5 বছরের জন্য নেওয়া হবে এবং এটি OBC ক্যাটাগরির জন্য একটি শূন্য পদ আছে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ইঞ্জিনিয়ার ট্র্যাক, 50 থেকে 1,60,000 টাকা বেতন, এটিও ডেপুটেশনে কন্ট্রাক্টে 5 বছর নেওয়া হবে, এটি আনরিজার্ভদের জন্য সংরক্ষিত, একটি শূন্য পদ। এরপরে যে পোস্ট আছে এটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট। বেতন হবে 50 থেকে 1,07,000 টাকা, এটিও ডেপুটেশন কন্ট্রাক্টে 3 বছরের জন্য নেওয়া হবে, এটিও একটি শূন্য পদ আনরিজার্ভদের জন্য। এরপরে যে পদটা আছে সেটি হলো সুপারভাইজার অপারেশন সেফটি। এখানে বেতন হবে 40,320 থেকে 77,540 টাকা, এটি কন্ট্রাক্টে 5 বছরে নেওয়ার জন্য নেওয়া হবে, এটিও একটি শূন্য পদ আনরিজার্ভদের জন্য, ঠিক আছে বন্ধুরা। এরপরে যে পদটা আছে সেটা হলো সুপারভাইজার মেটেরিয়াল ম্যানেজমেন্ট। এখানে বেতন হবে 40,320 থেকে 77,540 টাকা, এটিও 5 বছরের জন্য কন্ট্রাক্টে নিয়োগ করা হবে, শূন্য পদ একটি আনরিজার্ভদের জন্য, ঠিক আছে বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার 2 ট্র্যাক। এখানে বেতন হবে 35,280 থেকে 67,920 টাকা, এটি কন্ট্রাক্টে 5 বছরের জন্য নেওয়া হবে, এটি শূন্য পদ আছে দুটি, একটি আনরিজার্ভ, একটি OBCদের জন্য। এরপরে যে পদটা আছে সেটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার 2 SNT। এখানে বেতন হবে 35,280 থেকে 67,920, এটি কন্ট্রাক্টে 5 বছরের জন্য নেওয়া হবে, এখানে আছে একটি শূন্য পদ OBCর জন্য এবং আরেকটি শূন্য পদ SCর জন্য, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স। এখানে বেতন হবে 34,020 থেকে 64,310 টাকা, এটি 5 বছরের জন্য কন্ট্রাক্টে নেওয়া হবে, এখানে শূন্য পদ আছে দুটি আনরিজার্ভদের জন্য। তো বন্ধুরা দেখো, এখানে টোটাল শূন্য পদ আছে 22টি, 17টি আনরিজার্ভদের জন্য, 4টি OBCর জন্য এবং একটি SCর জন্য, ঠিক আছে তো বন্ধুরা দেখো, এখানে এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স উড বি অন 1 জুন 2023, ঠিক আছে। ফর ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, recruitment rules, eligibility requirements and other instruction for filling the above post, please visit www.mmrcl.com, ঠিক আছে। তো বিশদ জানতে তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করবে www.mmrcl.com, ঠিক আছে। তো দেখো, এখানে অনলাইন রেজিস্ট্রেশন উইল স্টার্ট ফ্রম 21 জুন 2023 সকাল 10টা থেকে এবং অনলাইন রেজিস্ট্রেশন শেষ হবে 1 আগস্ট 2023 রাত্রি 12টায়, ঠিক আছে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তাহলে হলো 1 আগস্ট 1 আগস্ট 2023 রাত্রি 12টায়, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথম যে পদটা আছে জেনারেল ম্যানেজার অপারেশন। এখানে বয়স হবে ম্যাক্সিমাম 55 বছর, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন হবে ইন্টারনাল ডেপুটেশনের উপর ভিত্তি করে। কী কী কোয়ালিফিকেশান লাগবে দেখো, ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড অ্যান্ড রেপুটেড ইউনিভার্সিটি, ঠিক আছে।
দেখো এখানে কি কি এক্সপিরিয়েন্স লাগবে। ম্যান্ডেটরি স্যাগ অর নন ফাংশনাল স্যাগ ক্যাডরে অফ ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসেস অর টোটাল মিনিমাম 18 years of experience in desirable domain for the post with minimum 12 years experience in the next below E7 grade, ঠিক আছে। অথবা টোটাল minimum 8 years of experience in government sector in executive grade in the desirable domain for the post or currently working in one scale lower or equivalent, ঠিক আছে। অথবা টোটাল মিনিমাম 18 years of experience in required private sector in executive grade in desirable domain for the post with minimum CTC of rupees 20 lakhs, ঠিক আছে। তো এখানে দেখো ডিজারেবল কী কী হবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর দ্য এরিয়া অফ মেট্রো রেল অপারেশন অর অপারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েজ। ক্যান্ডিডেট coming from Indian Railway Services should have minimum 3 years of experience in handling railway operations, to be well conversant with mmrcl operation management, train management and rules pertaining to safe train operation, preparation of various operating procedures and experience of OCC। দ্বিতীয় যে পোস্টটা আছে সেটার ম্যাক্সিমাম বয়স হলো 50 বছর, ঠিক আছে। তো এখানে কোয়ালিফিকেশন লাগবে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ঠিক আছে। তো দেখো এখানে কি কি এক্সপিরিয়েন্স লাগবে। জ্যাগ অফিসার্স অফ ইন্ডিয়ান রেলওয়ে প্রেজেন্টলি ওয়ার্কিং ইন দ্য 7 CPC pay scale in level 12 with minimum 12 years of service in group A in CDX scale, অথবা total minimum 12 years of experience in desirable domain for the post with minimum 3 years of experience in next below grade, ঠিক আছে। অথবা টোটাল মিনিমাম 12 years of experience in government sector in executive grade or desirable domain for the post currently working in one scale below the equivalent, অথবা টোটাল মিনিমাম 12 years of experience in reputed private sector in executive grade in the desirable domain for the post at a minimum CTC of rupees 13 lakh, ঠিক আছে। ডিজারেবল দেখো ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন রেলওয়েজ, metros, other railway PSU in operation department. JAG officers from Indian Railway Services should have minimum 3 years of experience in handling railway operations, well conversant with mmrcl operation management, train management, rules pertaining to safe train operation, trip chart, weekly block operation, preparation of various operating procedures and experience of OCC, ঠিক আছে বন্ধুরা। দ্বিতীয় যে পোস্টটা আছে সেখানে ম্যাক্সিমাম বয়স হলো 50 বছর, ঠিক আছে। এখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে, ঠিক আছে। তো দেখো কি কি এক্সপিরিয়েন্স লাগবে। ম্যান্ডেটরির মধ্যে জ্যাগ অফিসার্স of Indian Railway presently working in the 7 CPC pay scale level 12 with minimum 12 years of experience, অথবা total minimum 12 years of experience in the desirable domain for the post, ঠিক আছে। অথবা total minimum 12 years of experience in government sector in executive grade in the desirable domain, অথবা total minimum 12 years of experience in reputed private sector in executive grade in the desirable domain। দেখো কি কি ডিজারেবল। ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন অপারেশন অফ রেলওয়েজ, মেট্রোজ, railways PSUs. JAG officers from Indian Railway Services should have minimum 3 years of experience in handling railway operation. Candidates should have knowledge of providing safety briefing, training and conducting competencies of railways, metros, railway PSU personnel. Preference will be given to candidates having experience in operation safety and conducting ইন্টারনাল সেফটি অডিটস, ঠিক আছে। চতুর্থ যে পদটা আছে সেটার ম্যাক্সিমাম বয়স হলো 40 বছর। এখানেও একই ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে, ঠিক আছে। তো এবার দেখো কী কী এক্সপিরিয়েন্স লাগবে। ম্যান্ডেটরির মধ্যে সিনিয়র স্কেল অফিসার হ্যাভিং টোটাল 6 বছরের অভিজ্ঞতা ইন গ্রুপ এ অ্যান্ড উইথ মিনিমাম 12 বছরের অভিজ্ঞতা in desirable domain, অথবা অফিসার্স ওয়ার্কিং ইন সিনিয়র স্কেল হ্যাভিং টোটাল 9 বছরের অভিজ্ঞতা ইন গ্রুপ বি অ্যান্ড উইথ 12 বছরের এক্সপিরিয়েন্স পোস্ট কোয়ালিফিকেশন ইন ডিজারেবল ডোমেন, অথবা টোটাল মিনিমাম 9 বছরের এক্সপিরিয়েন্স পোস্ট কোয়ালিফিকেশন ইন ডিজারেবল ডোমেন উইথ মিনিমাম 4 years এক্সপিরিয়েন্স ইন নেক্সট বিলো গ্রেড ইন IDA পে স্কেল, অথবা টোটাল মিনিমাম 9 বছরের অভিজ্ঞতা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ গ্রেড in government entities like Metro Rail Corporation in desirable domain for the post currently working in one scale below, ঠিক আছে। অথবা
total minimum 9 years experience of post qualification experience in reputed private sector in executive domain grade in the desirable domain। ঠিক আছে, তো দেখো এখানে ডিজারেবল কী লাগবে এক্সপিরিয়েন্স, ক্যান্ডিডেট শুড হ্যাভ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ কনস্ট্রাকশন অফ মেট্রো রেল প্রজেক্টস ইন রেলওয়েজ মেট্রো আদার পিএসইউজ ডিলিং উইথ রোলিং স্টক সিস্টেম অ্যান্ড ডিপোট plant and equipment. Candidates should be able to deliver assignments related to design review, installation, testing and commissioning and maintenance of electrical and mechanical systems related to rolling stock and depot plant and equipment. Candidate with experience of working of modern urban rail systems will be preferred. Candidates will be conversant with international competitive bidding, computerized environment, ওয়ার্কিং অ্যান্ড লেটেস্ট রোলিং স্টক টেকনোলজি। এরপরে যে পদটা আছে তার ম্যাক্সিমাম বয়স হলো 40 বছর। এখানে ডিগ্রি লাগবে আইটি, কম্পিউটার ওর আদার ইকুইভ্যালেন্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এখানে কি কি এক্সপিরিয়েন্স লাগবে। ম্যান্ডেটরির মধ্যে মিনিমাম 9 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, এক্সিকিউটিভ গ্রেড এক্সপিরিয়েন্স উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন নেক্সট বিলো গ্রেড ইন আইডিএ পে, অথবা মিনিমাম 9 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, executive grade experience in with 4 years experience in state government in desirable domain, অথবা candidates working in private sector must have minimum 9 বছরের experience। ঠিক আছে, তো দেখো desirable কি experience লাগবে। candidates should have experience of working in construction projects অথবা O&M of railways, metros, other PSUs, private sector dealing in implementing project management, enterprise asset management, enterprise resource planning, software, etc. Candidates having exposure to IT policy of GOI, knowledge of e-tendering, e-procurement, e-governments, e-office and cyber security laws will be preferred। এরপরে যে পদটা আছে সেখানে ম্যাক্সিমাম বয়স হলো 24 বছর। এখানে ডিগ্রি লাগবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এখানে কি এক্সপিরিয়েন্স লাগবে। junior scale officer having total minimum 5 years of service with grade pay of 5,400 with minimum 2 years post qualification experience in desirable domain, অথবা officers currently working in senior scale of rupees 6,600 or IDA pays grade 60,000 to 1,80,000 with minimum 2 years post qualification experience in desirable domain, অথবা টোটাল মিনিমাম 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ গ্রেড ইন গভর্নমেন্ট এন্টিটিজ ইন desirable domain, অথবা টোটাল মিনিমাম 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রেপুটেড প্রাইভেট সেক্টর ইন এক্সিকিউটিভ গ্রেড ইন desirable domain। ঠিক আছে, তো দেখো এখানে ডিজারেবল কি এক্সপিরিয়েন্স লাগবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন অপারেশন ডিপার্টমেন্ট অফ রেলওয়েজ, মেট্রোজ, রেলওয়ে পিএসইউজ। ক্যান্ডিডেট শুড হ্যাভ নলেজ অফ প্রোভাইডিং সেফটি ব্রিফিং, training and conducting competencies of railways, metro railway PSU personnel. Preference will be given to candidate having experience in operation safety and conducting internal safety audits। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে তার ম্যাক্সিমাম বয়স হলো 40 বছর। এখানে লাগবে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এখানে কি এক্সপিরিয়েন্স লাগবে। জুনিয়র স্কেল অফিসার্স হ্যাভিং total minimum 5 years experience of service with grade pay rupees 5,400 CDA with minimum 2 years post qualification experience in desirable domain, অথবা officers currently working in senior scale of rupees 6,600 CDA or IDA pay scale of 60,000 to 1,80,000 with minimum 2 years experience post qualification experience in desirable domain, অথবা total minimum 7 years of post qualification experience in executive grade in government entities in desirable domain, অথবা টোটাল মিনিমাম 7 বছরের অভিজ্ঞতা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রেপুটেড প্রাইভেট সেক্টর ইন এক্সিকিউটিভ গ্রেড ইন ডিজারেবল ডোমেন। ঠিক আছে, তো দেখো এখানে কি ডিজারেবল এক্সপিরিয়েন্স লাগবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এস্টিমেশন, টেন্ডারিং, কোয়ালিটি সার্ভে, স্টোর ম্যানেজমেন্ট, ইনভেন্টরিজ অ্যান্ড প্রকিউরমেন্ট অফ store items, etc. Candidates having experience in using tender portals like GEM, CPPP and tender wizard, etc. for e-procurement and e-tendering। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে বন্ধুরা সেখানে ম্যাক্সিমাম বয়স 40 বছর এবং এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে কি কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে।
জুনিয়র স্কেল অফিসার হ্যাভিং টোটাল মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা উইথ গ্রেড পে 5,400 অথবা অফিসার্স কারেন্টলি ওয়ার্কিং ইন সিনিয়র স্কেল অফ 6,600 অথবা আইডিএ পে স্কেল অফ 60,000 টু 1,80,000 উইথ মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ডিজারেবল ডোমেন অথবা টোটাল মিনিমাম 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ গ্রেড ইন গভর্নমেন্ট এন্টিটিজ ইন ডিজারেবল ডোমেন অথবা টোটাল মিনিমাম 7 বছরের অভিজ্ঞতা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রেপুটেড প্রাইভেট সেক্টর ইন এক্সিকিউটিভ গ্রেড ইন ডিজারেবল ডোমেন। ঠিক আছে, তো দেখুন ডিজারেবল এক্সপিরিয়েন্স কী কী লাগবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন কনস্ট্রাকশন প্রজেক্টস অফ রেলওয়েজ মেট্রোজ আন্ডার পিএসইউ প্রাইভেট সেক্টর dealing in signal and telecommunication. Candidates should be conversant with computerized environment working and latest signaling and telecommunication SNT technologies etc. Candidates with experience of working of মডার্ন আরবান রেল সিস্টেম উইল বি প্রেফার্ড। বন্ধুরা, এরপর যে কাজটা আছে সেখানে ম্যাক্সিমাম বয়স হবে 40 বছর। এখানে ডিগ্রি লাগবে আইটি, কম্পিউটার ও ইকুইভ্যালেন্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এখানে কী কী এক্সপিরিয়েন্স লাগবে। জুনিয়র স্কেল অফিসার হ্যাভিং টোটাল মিনিমাম 5 বছরের সার্ভিস উইথ গ্রেড পে অফ 5,400 সিডিএ উইথ মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ডিজারেবল ডোমেন অথবা অফিসার কারেন্টলি ওয়ার্কিং ইন সিনিয়র স্কেল অফ 6,600 টাকা অথবা আইডিএ পে স্কেল অফ 60,000 থেকে 1,80,000 টাকা উইথ ইকুইভ্যালেন্ট মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ডিজারেবল ডোমেন অথবা 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ গ্রেড ইন গভর্নমেন্ট এন্টিটিজ ইন ডিজিটাল ডোমেন অথবা 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টর। ঠিক আছে, তো দেখো এখানে কী কী ডিজিটেবল এক্সপিরিয়েন্স লাগবে। ক্যান্ডিডেটস উড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন কনস্ট্রাকশন প্রজেক্ট O&M of railway metros, other PSUs, private sector dealing in implementing project management, enterprise asset management, enterprise resource planning software, etc. Candidates having exposure to IT policy of GOI, knowledge of e-tendering, e-procurement, e-governments, e-office and cyber security laws will be preferred. ঠিক আছে বন্ধুরা, এরপরে যে কাজটা আছে সেখানে ম্যাক্সিমাম বয়স 40 বছর। এখানে লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এখানে কী কী এক্সপিরিয়েন্স লাগবে। জুনিয়র স্কেল অফিসার হ্যাভিং টোটাল মিনিমাম অফ 5 বছরের অভিজ্ঞতা উইথ গ্রেড পে 5,400 টাকা অথবা অফিসার কারেন্টলি ওয়ার্কিং ইন সিনিয়র স্কেল অফ 6,600 সিডিএ और আইডিএ পে স্কেল অফ 60,000 থেকে 1,80,000 টাকা উইথ মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ডিজারেবল ডোমেন অথবা টোটাল 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ গ্রেড ইন গভর্নমেন্ট এন্টিটিজ ইন ডিজারেবল ডোমেন অথবা 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টর ইন এক্সিকিউটিভ গ্রেড ইন ডিজারেবল ডোমেন। ঠিক আছে, তো দেখো এখানে কী কী ডিজারেবল এক্সপিরিয়েন্স আছে। ক্যান্ডিডেটস শুড হ্যাভ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন কনস্ট্রাকশন প্রজেক্টস অফ রেলওয়েজ মেট্রোজ আন্ডার পিএসইউজ প্রাইভেট সেক্টর ডিলিং ইন ইলেকট্রিক্যাল। ক্যান্ডিডেটস শুড বি কনভার্সেন্ট উইথ কম্পিউটারাইজড ডিজাইনিং অ্যান্ড ড্রয়িং লেটেস্ট tractions E&M technologies. Candidates with working experience of modern urban মেট্রো রেল সিস্টেম উইল বি প্রেফার। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে যে পোস্টটা আছে সেখানে ম্যাক্সিমাম বয়স হলো 35 বছর। এখানে লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এখানে কী কী এক্সপিরিয়েন্স লাগবে। সিনিয়র সুপারভাইজার হ্যাভিং টোটাল মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা উইথ গ্রেড পে অফ 4,600 টাকা অথবা অফিসার কারেন্টলি ওয়ার্কিং ইন জুনিয়র স্কেল উইথ গ্রেড পে 5,400 টাকা উইথ মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা ইন ডিজারেবল ডোমেন অথবা টোটাল 4 বছরের অভিজ্ঞতা সুপারভাইজার গ্রেডে বেতন হবে 40,320 থেকে 77,540 টাকা ইন আইডিএ পে স্কেল উইথ মিনিমাম 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ডিজারেবল ডোমেন অথবা মিনিমাম 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ গ্রেড ইন গভর্নমেন্ট সেক্টর ইন ডিজারেবল ডোমেন অথবা মিনিমাম 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রেপুটেড প্রাইভেট সেক্টর ইন এক্সিকিউটিভ গ্রেড ইন ডিজারেবল ডোমেন। তো দেখো এখানে কী কী ডিজারেবল এক্সপিরিয়েন্স লাগবে। ক্যান্ডিডেটস শুড হ্যাভ এক্সপিরিয়েন্স অফ construction and maintenance of track in railway metro, experience of working on projects of stations of urban railways, viaduct and bridges, ballastless track works. Candidates should be conversant with international competitive bidding, computerized environment working, adequate experience in planning, designing, supplying, testing and commissioning of civil engineering works for elevated metro railway projects in urban suburban environment including consultancy works related to urban rail projects. Candidates should have experience and knowledge in interface with railway related disciplines such as
ট্রাক লেইং ওয়ার্কস, সিগন্যালিং, ইলেকট্রিফিকেশন অ্যান্ড রোলিং স্টক এটসেট্রা। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেখানে ম্যাক্সিমাম বয়স হলো 35 বছর। এখানে লাগবে এমটেক or ME in environmental engineering, MSc in environmental science as a full time course from a recognized university। ঠিক আছে, তো দেখো এখানে কি কি এক্সপিরিয়েন্স লাগবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা in environmental field, pollution control issues in private, government, regulatory, PSU implementing authorities after acquiring full-time post-graduation experience, and total minimum 3 years of experience in supervisory grade of 40,320 to 77,540 or in IDA pay scale with minimum 2 years post qualification experience অথবা টোটাল মিনিমাম 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রেপুটেড প্রাইভেট সেক্টর ইন এক্সিকিউটিভ গ্রেড উইথ মিনিমাম সিটিসি অফ 6 লাখ। ঠিক আছে, তো দেখো এখানে ডিজারেবল এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ইনফ্রাস্ট্রাকচার রেল প্রজেক্টস উইল বি প্রেফার। ঠিক আছে, এরপরে যে কাজটা আছে সেখানে ম্যাক্সিমাম বয়স হলো 35 বছর। এখানে ব্যাচেলার্স ডিগ্রি অর ডিপ্লোমা ইন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে। ঠিক আছে, তো দেখো এখানে কি কি এক্সপিরিয়েন্স লাগবে। ফর ডিগ্রি হোল্ডার্স টোটাল মিনিমাম 6 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স উইথ মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স ইন নেক্সট বিলো গ্রেড ইন আইডিএ পে স্কেল অফ 35,280 থেকে 67,920 অর ইকুইভ্যালেন্ট ইন আদার গভর্নমেন্ট এন্টিটিজ ইন ডিজারেবল ডোমেন। ঠিক আছে, অথবা টোটাল মিনিমাম 6 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স উইথ মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স ইন ডিজারেবল ডোমেন ইন রেপুটেড প্রাইভেট সেক্টর। ঠিক আছে, ফর ডিপ্লোমা হোল্ডার্স দেখো টোটাল মিনিমাম 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স উইথ মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স ইন নেক্সট বিলো গ্রেড ইন আইডিএ পে স্কেল অফ 35,280 থেকে 67,920 ইন অর ইকুইভ্যালেন্ট ইন আদার গভর্নমেন্ট এন্টিটিজ ইন ডিজারেবল ডোমেন, অথবা টোটাল মিনিমাম 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স উইথ মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স ইন ডিজারেবল ডোমেন ইন রেপুটেড প্রাইভেট সেক্টর। ঠিক আছে, তো এখানে কি কি ডিজারেবল এক্সপিরিয়েন্স লাগবে দেখো। ক্যান্ডিডেট শুড হ্যাভ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন অপারেশন ডিপার্টমেন্ট অফ রেলওয়েজ, মেট্রো রেলওয়ে PSUs। ক্যান্ডিডেট শুড হ্যাভ নলেজ অফ providing safety briefing, training of railway metros, railway PSU personnel. Preference will be given to candidate having experience in operation safety। বন্ধুরা এরপরে যে কাজটা আছে সেখানে ম্যাক্সিমাম বয়স হলো 35 বছর। এখানে লাগবে ব্যাচেলার্স ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো দেখো এখানে কি কি ম্যান্ডেটরি এক্সপিরিয়েন্স লাগবে। ফর ডিগ্রি হোল্ডার্স টোটাল 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স উইথ মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স ইন নেক্সট বিলো গ্রেড ইন আইডিএ পে স্কেল অফ 35,280 থেকে 67,920 অর ইকুইভ্যালেন্ট ইন আদার গভর্নমেন্ট এন্টিটিজ ইন ডিজারেবল ডোমেন, অথবা 6 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স উইথ 2 বছরের এক্সপিরিয়েন্স ইন ডিজারেবল ডোমেন ইন রেপুটেড প্রাইভেট সেক্টর। ঠিক আছে, ফর ডিপ্লোমা হোল্ডার্স দেখো 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স উইথ 2 বছরের এক্সপিরিয়েন্স ইন নেক্সট বিলো গ্রেড ইন আইডিএ পে স্কেল অফ 35,280 থেকে 67,920 অর ইকুইভ্যালেন্ট ইন আদার গভর্নমেন্ট এন্টিটিজ ইন ডিজারেবল ডোমেন, অথবা টোটাল 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স উইথ মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স ইন ডিজারেবল ডোমেন ইন রেপুটেড প্রাইভেট সেক্টর। ঠিক আছে, তো দেখো মানে কী কী ডিজারেবল এক্সপিরিয়েন্স লাগবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন টেন্ডারিং, quantity survey, stone management, inventories and procurement of stores items etc. Preference will be given to candidates having experience in using tender portals like GEM, CPPP and tender wizard etc. for e-procurement and e-tendering। এরপরে যে পোস্টটা আছে সেখানে ম্যাক্সিমাম বয়স হলো 35 বছর। এখানে লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। ঠিক আছে, তো দেখো এখানে কি কি এক্সপিরিয়েন্স লাগবে। ফর গভর্নমেন্ট এমপ্লয়ি টোটাল মিনিমাম 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ডিজারেবল ডোমেন উইথ মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স ইন নেক্সট বিলো গ্রেড 34,020 থেকে 64,310 ইন আইডিএ পে স্কেল আফটার অ্যাকোয়ারিং রিকোয়ার্ড কোয়ালিফিকেশান। ফর প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ টোটাল মিনিমাম 6 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রেপুটেড প্রাইভেট সেক্টর ইন রেসপন্সিবল পজিশন ইন ডিজারেবল ডোমেন। ঠিক আছে, তো দেখো এখানে কী কী ডিজারেবল এক্সপিরিয়েন্স লাগবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স অফ কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স অফ ট্রাক ইন রেলওয়েজ, মেট্রো, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন অন প্রজেক্টস অফ স্টেশনস অ্যান্ড টানেলস অফ ইন্ডিয়ান রেলওয়েজ, viaduct and bridges, ballastless truck works. Candidates should have experience and knowledge of interface and railway related disciplines such as truck laying works, সিগন্যালিং, ইলেকট্রিফিকেশন অ্যান্ড রোলিং স্টক এটসেট্রা। ঠিক এরপরে যে পোস্টটা আছে সেখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর। এখানে লাগবে বিই, বিটেক অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো দেখো এখানে কী কী কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে। ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ টোটাল মিনিমাম 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স উইথ 2 বছরের এক্সপিরিয়েন্স ইন নেক্সট বিলো গ্রেড ইন আইডিএ পে স্কেল অফ 34,020 থেকে 64,310
ফর প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ টোটাল মিনিমাম 6 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রেপুটেড প্রাইভেট সেক্টর ইন রেসপন্সিবল পজিশন ইন ডিজারেবল ডোমেন। তো দেখো ওখানে কী কী ডিজারেবল এক্সপিরিয়েন্স লাগবে। এক্সপিরিয়েন্স হ্যাভিং ইন দ্য ফিল্ড অফ সিগন্যালিং অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট ইন মেট্রো railway PSUs, metro related infrastructure industries will be preferred. Candidates should have experience of working in construction projects of railways, metro, other PSUs, private sector, dealing with latest technology in signaling, telecommunication or automatic fare collection system. Adequate experience in supervising S&T related work, coordination between various contractors at site. Candidates should have experience in managing and কন্ট্রোলিং ভেরিয়াস টাইপস অফ ডকুমেন্টেশন। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেখানে ম্যাক্সিমাম বয়স হলো 40 বছর। এখানে লাগবে বিএসসি, বিকম, বিটেক গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা হোল্ডার ইন সিভিল, ইলেকট্রিক্যাল, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো দেখো এখানে কী কী এক্সপিরিয়েন্স লাগবে। মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা অন টেন্ডার, কন্ট্রাক্ট, বিলিং matters in a government department or large scale private sector infrastructure or real estate company with annual turnover more than rupees 50 crore. Desirable practical knowledge of computers, proficiency in Word, Excel, PowerPoint and ERP। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে একটা সিওটি বন্ড লাগবে। দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য অ্যাবাভ পোস্ট উইল হ্যাভ টু এক্সিকিউট এ সিওটি বন্ড অফ স্টিপুলেটেড অ্যামাউন্ট অ্যাজ মেনশন বিলো অ্যাজ পার mmrcl সিওটি অ্যান্ড ট্রেনিং কস্ট রিকভারি বন্ড পলিসি। ঠিক আছে, তো দেখো এখানে এইচওডি লেভেল E8 এখানে অ্যাপ্লিকেবল সিওটি বন্ড হচ্ছে 3 লাখ, অ্যাপ্লিকেবল ট্রেনিং কস্ট হচ্ছে 43,000, অ্যাপ্লিকেশন সার্ভিস পিরিয়ড হবে 3 বছরের। E4 থেকে E7 লেভেলে অ্যাপ্লিকেবল সিওটি বন্ড হবে 2 লাখ, অ্যাপ্লিকেবল ট্রেনিং কস্ট হবে 43,000, অ্যাপ্লিকেবল সার্ভিস বন্ড হবে 3 বছরের। E1 থেকে E3 লেভেলে অ্যাপ্লিকেবল সিওটি বন্ড হবে 1.5 লাখ, অ্যাপ্লিকেবল ট্রেনিং কস্ট হবে 43,000, অ্যাপ্লিকেবল সার্ভিস পিরিয়ড হবে 3 বছরের। W5 থেকে W8 গ্রেড লেভেলে অ্যাপ্লিকেবল সিওটি বন্ড হবে 50,000, অ্যাপ্লিকেবল ট্রেনিং কস্ট হবে 22,000 এবং অ্যাপ্লিকেবল সার্ভিস পিরিয়ড হবে 3 বছরের। ঠিক আছে, তো দেখো ওখানে রিজার্ভেশন, রিল্যাক্সেশন, কনসেশনস এরা পাবে। SC, ST, OBC, পার্সনস উইথ ডিসেবিলিটি, এক্স সার্ভিসম্যান এরা সবাই রিজার্ভেশন, রিল্যাক্সেশন পাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই। ঠিক আছে, তো ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন অনলি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে থ্রু mmrcl অফিসিয়াল ওয়েবসাইট হলো www.mmrcl.com। এখানে গিয়ে তোমরা ক্যারিয়ার সেকশনে যাবে, তারপরে যাবে mmrcl রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট 2023-01 যাবে। ঠিক আছে, নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তাহলে তোমাদের একমাত্র অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো দেখো ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু হ্যাভ ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নম্বর। ঠিক আছে, তোমাদের একটা চালু ইমেল আইডি এবং চালু ফোন নাম্বার থাকতে হবে। ঠিক আছে, mmrcl will send intimation of personal interview and any other information regarding your application only through the registered email ID। ঠিক আছে, তাহলে তোমাদের ইমেল আইডিতেই সব কাজ হবে। ঠিক আছে, তো আমরা আগেই বলেছি এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো August 1, 2023 রাত্রি 12টা পর্যন্ত। ঠিক আছে, তো দেখো এখানে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি অফ আপডেটেড রিজিউমি, পার্সোনাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, JPEG, recent pay slip in PDF format along with their application। ঠিক আছে, candidates are required to clearly indicate whether they are applying against the vacancy for consideration on contract or deputation basis। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু গভর্নমেন্ট সেক্টর আর রিকোয়ার্ড টু ফরওয়ার্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফরম্যাট অন পোস্টাল অ্যাড্রেস গিভেন বিলো অ্যালং উইথ লেটেস্ট রেজিউমি, ফটোগ্রাফ, অল এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটস, অল ওয়ার্ক এক্সপিরিয়েন্স certificates, no objection certificate as per in enclosed format, attested copies of ACR, APR of last 5 years, certificate stating that no vigilance case is either pending or contemplated against the officer, no penalty certificate stating that no major or minor penalty has been imposed on the officer, or a statement giving details of major or minor penalties imposed on the officer if any during the last 10 years। ঠিক আছে, তাহলে তোমরা যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছো তাদের কিন্তু এই ডকুমেন্টগুলো পোস্টাল অ্যাড্রেসে পাঠাতে হবে। তো দেখো এই পোস্টাল অ্যাড্রেস হচ্ছে নেম অফ দ্য পোস্ট লিখবে এখানে
প্রথমে নেম অফ দ্য পোস্ট লিখবে, ঠিক আছে। তারপরে এনভেলপের উপরে এটা লিখবে টু সিনিয়র ডেপুটি ম্যানেজার HR, মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, mmrcl, লাইন 3 ট্রানজিট অফিস, ব্লক, বান্দ্রা কুরলা কমপ্লেক্স, বান্দ্রা ইস্ট, মুম্বাই 4,51,000। এই অ্যাড্রেসে তোমাদেরকে এনভেলপের উপর ওই সব ডকুমেন্টগুলো পাঠাতে হবে যদি তোমরা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখো, নো ট্রাভেলিং অ্যালাউন্সেস রিইম্বার্সমেন্ট উইল বি পেড টু দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ফর ইন্টারভিউ অ্যান্ড প্রি অ্যাপয়েন্টমেন্ট মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে। তার মধ্যে তোমাদেরকে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য, মেডিকেল চেক আপের জন্য সমস্ত খরচই নিজেদেরকে বহন করতে হবে, ঠিক আছে। তো এখানে আরও একবার দেখো, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো 1 আগস্ট, ঠিক আছে, 2023। এখানে দেখো তোমাদের একটা ডিক্লারেশন টু বি সাইন বাই দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। এই ফর্মে তোমাদেরকে সাইন করতে হবে। তারপরে দেখো, সার্টিফিকেট টু বি ফার্নিশ বাই দ্য এমপ্লয়ার অর হেড অফিস ফরওয়ার্ডিং অথরিটি, ঠিক আছে। যারা তোমরা গভর্নমেন্ট সেক্টরে কাজ করো তাদেরকে এই ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি এই কাজের খবরটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে তোমরা এলিজিবল নাকি সেগুলো দেখে অনলাইন অ্যাপ্লাই করবে। আর যারা তোমরা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছো তাদেরকে সমস্ত ডকুমেন্ট কিন্তু পোস্টাল অ্যাড্রেসে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা নতুন নতুন কাজের খবর নিয়মিত পেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।